হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আগমনী সরকারের কিচেনে আবার একটু নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। অনুষ্ঠান বাড়ির স্টাইলে কাতলা কালিয়া। অনুষ্ঠান বাড়ির স্টাইলে কাতলা কালিয়া রেসিপিটি প্রথমে আমি সব কিছু দাগার সাইডটা নিয়েছি মাছের। এখানে আমি 5-6 পিস দাগার সাইড নিয়েছি। নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। একটা পাত্রে আমি পিসগুলো রেখে লবণ, হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে নেব। এগুলো ভালো করে মাখিয়ে আমি 5-7 মিনিট রেখে দেবো মাছগুলো রেখে দেওয়ার পর দেখুন আমি সর্ষের তেল দিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম করতে দেওয়ার পর তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি দিয়ে দেব। দেখুন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। সুন্দর করে ভাজা করে নিয়েছি। খুব সুন্দর করে ভাজা করে নিয়েছি মাছগুলো আমি। তারপরে কড়াইতে আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম, দালচিনি, এলাচ, লবঙ্গ আর কয়েকটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিলাম। দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি মিক্সিং জারে পেঁয়াজ আর আদা আর কাঁচা লঙ্কা আর টমেটো মিক্সি করে রেখেছিলাম, সেই পেস্টটি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। মশলাটি ভালোভাবে কষাতে হবে। যতক্ষণ কষাতে তেল না ছাড়বে ততক্ষণ ভালো করে কষিয়ে যেতে হবে। দেখুন আমি ওই পেস্টটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব আমি। গুঁড়ো মশলার মধ্যে আমি কি দেবো এবার একটু বলে দিচ্ছি আপনাদেরকে। দেখুন কতটা মশলা করা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম। এরপর দেব হলুদ, জিরের গুঁড়ো দিয়েছি। এবার ধনে গুঁড়ো দিলাম। তারপর দেব হলুদ গুঁড়ো। তারপর দেব লঙ্কার গুঁড়ো। এবার একটু চিনি দেব। এবং তারপরে একটু চিনি দিলাম। তারপরে ভালো করে এটা কষাতে হবে। কষিয়ে আমি মিক্সার জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো ওর মধ্যে। এবার যতক্ষণ আমি তেল ছাড়ার অপেক্ষা করব, যতক্ষণ মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে যতক্ষণ সাইড দিয়ে তেল না ছাড়ছে ততক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আমি ভালোভাবে কষাতে আছি, ভালোভাবে কষিয়ে নেব। আমি অন্য একটা পাত্রে একটু গরম জল করতে দিয়েছি। উষ্ণ গরম জলটা ওর মধ্যে দেব। দেখুন আমার ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার যে উষ্ণ গরম জলটা করে রেখেছিলাম সেই উষ্ণ গরম জলটা ওর মধ্যে অ্যাড করব। মাছের ঝোল তো পাতলা করলে বেশি ভালো হয় না, গ্রেভিটা একটু বেশি ঘন হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও সুস্বাদু লাগবে। দেখুন আমার ঝোলটা ভালো ফুটে গেছে, টকবক করেই ফুটছে। আমি এর মধ্যে এবার মাছগুলো সব একে একে দিয়ে দেব। দেখুন আমার মাছগুলো এবার দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি একটু ডিম আছে 5-7 মিনিট ফুটতে দেব এটা। দেখুন 5-7 মিনিট ঢেকে দিয়ে ফুটতে দেব। দেওয়ার পরে এর মধ্যে গরম মশলা ও ঘি দিয়ে তারপরে ফুটতে দিয়েছি। দেখুন আমি 5-7 মিনিট পরে আবারও ফিরে এসেছি। দেখুন গ্রেভিটা কতটাই ঘন হয়ে এসেছে, সাইডে তেল ছাড়তে শুরু করেছে। আমার পুরোপুরি কাতলা কালিয়া অনুষ্ঠান বাড়ির স্টাইলে কাতলা কালিয়া পুরোপুরি রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেব। হয়ে গেছে দেখুন আমি এবার নামিয়ে দেবো। আর আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে জানাবে আমার রান্নাটি কেমন হয়েছে।